আরে আপনি মোটোকপের রাজ ভাই না? রাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফরচুনেটলি আপনার সাথে দেখা হয়েই গেল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কারণ বাজারে হঠাৎ? কারণ বাজার আসার রিজন হচ্ছে এখানে অনেক দিন থেকে আসবো চিন্তা করতেছিলাম। চারপাশে অনেক নয়েজ, এটা তো আপনিও শুনতে পাচ্ছেন, অনেক শব্দ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে এখানে আসছে একটা ভিডিও শ্যুট করার জন্য, বিশেষ করে আমাদের পুলিশ সদস্য যারা আছে যে বক্সে ডিউটি করতেছে, ইভেন ওইখানে দাঁড়িয়ে ডিউটি করতেছে। তো আমার মতে, আমার ধারণা যে ট্রাফিক পুলিশ সদস্যরা সব থেকে বেশি এই শব্দ দূষণের শিকার হন, আক্রান্ত হন তারা। তো এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করার জন্য এখানে আসা। শব্দ দূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে সর্বোচ্চ, এটা জাতিসংঘের একটা প্রতিবেদন অনুযায়ী। যাই হোক, এটা আপনার বাইক? হ্যাঁ, এটা সুন্দর বাইক, 4B কিন্তু খুব পাওয়ারফুল একটা বাইক, একটু কেয়ারফুলি রাইড করবেন। আর আপনিও ব্লগিং করছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, সেই সাথে আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তাদের জন্য অনেক শুভকামনা। আপনি দোয়া রাখবেন আমার জন্য ভাই, কথা হবে আবার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। হঠাৎ করেই আজকে মোটোকপের রাজ ভাইয়ের সাথে দেখা, যে এই মুহূর্তে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ কন্টেন্ট ক্রিয়েটর ইন মোটো ব্লগিং সেকশন। উনি বেশ অনেক দিন ধরেই মোটো ব্লগিং করে আসছেন। তো ওনার মেইন ফোকাসটা হচ্ছে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, বিশেষ করে ট্রাফিক রুলস মেনটেন করা, আমরা যাতে রং রোডে চলাফেরা না করি, সাবধানে গাড়ি চালাই। তো জনসচেতনামূলক ভিডিও নিয়েই উনি কাজ করে থাকেন। আমিও রাজ ভাইয়ের অনেক বড় একজন ফ্যান, প্লাস আমার মোটো ব্লগিং শুরু করা হয় ওয়ান কাইন্ড অফ তার ইন্সপিরেশনে। ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়। যারা মোটো ব্লগিং টাইপের ভিডিও পছন্দ করেন, আই হোপ তারা সবাই মোটোকপের ভিডিও দেখেছেন, এবং ওনার প্রত্যেকটা ভিডিওতে এক একটা মেসেজ থাকে, যেটা আমাদের সমাজের কোনো না কোনোভাবে ভালোর জন্যে, সচেতনতা বাড়ানোর জন্যে। তো একইভাবে আজকেও উনি একটা ভিডিও শ্যুট করার জন্যে কারণ বাজারে এসেছিল, যেটা হচ্ছে সাউন্ড পলিউশন। তো বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে সাউন্ড পলিউশনে নাম্বার 1। ভাবতে পারছেন, সাউন্ড পলিউশন মোটেও একটা ভালো জিনিস না, যেটাতে নাম্বার 1 বাংলাদেশ। সাউন্ড পলিউশন আসলে আমাদের আপেক্ষিক দৃষ্টিতে এটা মনে হয় যে কিছুই না, বাট এটা লং টার্মে গিয়ে আমাদের অনেক বড় ধরনের ক্ষতি করছে, যেটা আমরা টেরও পাচ্ছি না, যেটা আমাদের মন মেজাজকে খিটখিটে করে দিচ্ছে। এবং এতে করে দেখা যায় অনেক সময় রাস্তায় ট্রাফিক জ্যামের এই হর্ন, ট্রাফিক জ্যাম ফেস করার পর বাসায় গিয়ে মন মেজাজ ভালো থাকে না, ফ্যামিলি মেম্বারদের সাথে খারাপ ব্যবহার করা হয়, এবং এতে পারিবারিক সমস্যাটা বেড়ে যায়। তো এর মধ্যে সবচেয়ে বড় যারা ভুক্তভোগী, ট্রাফিক পুলিশ যারা আছেন, তারা কিন্তু কোনোভাবেই সেটা অ্যাভয়েড করার সুযোগ পায় না, কারণ সেটাই তাদের কাজ। তাদের কন্টিনিউ রাস্তায় থাকতে হয়, এই হর্ন জ্যাম এগুলোকে সহ্য করতে হয়। তো যেগুলোর প্রভাব হয়তো বা তাদের পরিবারে গিয়েও পড়তে পারে। তো আমরা সবাই একটু সচেতন হব, অযথা হর্ন বাজানো থেকে নিজেকে বিরত রাখবো। একটা জিনিস ভাবেন, আমার সামনে যদি রাস্তা ফাঁকা থাকে, আমি কখনোই শুধু শুধু বসে থাকবো না বা দেরি করবো না। একইভাবে প্রত্যেকটা গাড়ি যারা রাইড করে, তারাও সেম সিচুয়েশনেই থাকে। সবাই যেতে চায়, রাস্তায় কেউ দাঁড়ায় থাকার জন্য আসে না নর্মালি মেইন রোডগুলোতে। আপনি যদি হর্ন নাও বাজান, তাও সে চলবে, সে সামনে যাবে, বাজালেও যাবে। বাট আপনি যদি হর্ন না বাজান, সেক্ষেত্রে যদি আমাদের পরিবেশ একটা ক্ষতির হাত থেকে বেঁচে যায়, তাহলে ক্ষতি কী? তো সবাই একটু সচেতন থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।